নমস্কার এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে শুধুমাত্র আটা দিয়ে জালি পিঠা, অনেকেই ঝিকিমিকি পিঠাও বলে। এই পিঠা তৈরি করাটা এতটাই সহজ যে কেউ সহজেই তৈরি করে নিতে পারবে, কোনো রকম হাতের স্পর্শ ছাড়াই কম সময়ে ঝামেলা ছাড়া বানিয়ে নিতে পারবেন। এবার চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমে আটা নিয়ে নিলাম 200 গ্রামের মতো, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। খুব ভালোভাবে মিশানোর পরে এবার হালকা কুসুম গরম জল দিয়ে একটা বেটার তৈরি করে নিতে হবে। এই বেটারটা কিন্তু পাতলাও হবে না বা ঘনও হবে না, সেভাবে তৈরি করে নিতে হবে। আর জলটা আমি একবারে দিলাম না, অল্প অল্প করে জলটা দিয়ে আমি বেটারটা তৈরি করে নেব। এই পিঠাটা মূলত চালের গুঁড়ো দিয়ে তৈরি করা হয়। অনেক সময় চালের গুঁড়োটা কিন্তু হাতের কাছে থাকে না, তাই ময়দা আটা কিন্তু সব সময় ঘরে থাকে। আপনারা কম সময়ে ঝামেলা ছাড়া এই পিঠাটা বানিয়ে নিতে পারবেন। আর আটার এই পিঠাটা খেতেও কিন্তু ভীষণ টেস্টি। আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আটার এই বেটারটা একটু ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে ভালোভাবে ফেটিয়ে নিলে পিঠাগুলো কিন্তু খুব সুন্দর হবে। আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিলাম। আর ঘনত্বটা হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। এখন যেটা করতে হবে, এখানে হাফ চামচেরও কম একটু বেকিং পাউডার দিয়ে দিলাম। তবে বেকিং পাউডারটা হাতের কাছে থাকলে দিয়ে দিবেন, অথবা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। আর এখন যেটা করতে হবে, এই আটার ব্যাটারটা কিন্তু ভিতরে অনেক সময় দানা থেকে যায়, আর দানা থেকে গেলে ডিজাইনটা তৈরি করতে একটু সমস্যা হয়ে যাবে। তাই ভালোভাবে কিন্তু একটু চেলে নিতে হবে। আর চেলে নিলে যে ডিজাইনটা আমরা তৈরি করব সেটা কিন্তু কোনো রকম সমস্যা হবে না, খুব ইজিভাবে কিন্তু ডিজাইনটা তৈরি করা যাবে। বেটারটা আমি খুব ভালোভাবে চেলে নিলাম। এখন কিছুটা বেটার একটু আলাদা করে নিচ্ছি, আর এটাতে ফুড কালার দিয়ে দিব। তবে আপনাদের ক্ষেত্রে যদি ফুড কালারটা পছন্দ হয় দিয়ে দিবেন, অথবা স্কিপ করতে পারেন। এবার আমি বেটারগুলো প্লাস্টিকের ব্যাগে ভরিয়ে নেব। আমি কিন্তু একবারে নর্মাল প্লাস্টিকের ব্যাগে ভরিয়ে নিচ্ছি। আপনারা যে কোনো প্লাস্টিকের ব্যাগে এই বেটারগুলো ভরিয়ে ডিজাইনটা তৈরি করে নিতে পারেন। সব কিছু রেডি করে নিলাম। এবার আপনাদের চুলায় নিয়ে যাচ্ছি। চুলায় আমি আগে থেকেই ফ্রাই প্যানটা বসিয়েছি, হালকা করে একটু গরম করে নিলাম। আর একটা টিস্যু পেপার দিয়ে হালকা করে একটু তেল লাগিয়ে নিলাম। তবে তেল না লাগালেও কোনো সমস্যা নেই। আর ডিজাইনটা দেখতেই পারছেন কত ইজিভাবে আমি তৈরি করে নিচ্ছি। আর প্লাস্টিকের যে মুখটা আছে, ছোট্ট করে কিন্তু ছিদ্র করে নিতে হবে। আর ছোট্ট ছিদ্র ছাড়াই এই ডিজাইনটা কিন্তু তৈরি করতে পারবেন না। আর এখানে ছোট্ট একটা টিপস বলি, এই পিঠাগুলো যখন তৈরি করবেন হাতটা কিন্তু অনেক বেশি ঘুরিয়ে নিতে হবে। আর থেমে থেমে কিন্তু ঘোরাবেন না, নাহলে এই ডিজাইনটা কিন্তু তৈরি করতে পারবেন না। আর হাতটা যত বেশি ঘুরিয়ে নেবেন ততটাই কিন্তু এই পিঠাটার যে লেয়ারগুলো আছে সেগুলো কিন্তু চিকন হবে, দেখতে ভালো লাগবে। আর এই পিঠাগুলো হতে কিন্তু বেশি সময় লাগবে না, 10 হইতে 15 সেকেন্ডের মতো সময় লেগে যেতে পারে। এখন পিঠাটাকে আমি উল্টে নিলাম, এরপরে ভাঁজ করে নিচ্ছি। আর আমি কিন্তু একটা ভাঁজ করে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু ভাঁজ করে নিতে পারেন। দেখতেই পারছেন পিঠাটা কত সুন্দর হয়েছে। একইভাবে আমি আরও 2-1টা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আর আটা দিয়েও যে এত সুন্দর পিঠা তৈরি হয় হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। অনেক সময় আমাদের ঘরে কিন্তু চালের গুঁড়োটা থাকে না, আর আটা ময়দা দিয়ে এই সমস্ত পিঠাগুলো আপনারা সহজেই তৈরি করে নিতে পারেন।
আর আমি আবারও বলছি, এই পিঠাগুলো খেতে এতটাই টেস্টি হয়, আপনারা নিজেরা তৈরি না করলে কিন্তু বুঝতে পারবেন না। আর দেখতেই পারছেন এই পিঠা তৈরি করাটা এতটাই সহজ যে কেউ দেখলে সহজেই এই পিঠাটা তৈরি করে নিতে পারবে। আমি আপনাদের 3টা পিঠা তৈরি করে দেখিয়ে দিলাম। আর পিঠার যে সাইডের অংশগুলো আছে, মানে এই যে সাইডের অংশগুলো, এগুলো কিন্তু একটু বাড়তি হয়ে গেছে, মানে দেখতে ভালো লাগছে না। তাই একটা সিজার দিয়ে আপনারা কিন্তু এভাবে কেটে নিতে পারেন, তাহলে পিঠাটা দেখতেও ভালো লাগবে আর ভাজার সময় একটু সুবিধা হবে। আর একইভাবে আমি কিন্তু অনেকগুলো পিঠাই তৈরি করে নিলাম, আর এগুলো আমি রৌদ্রে শুকিয়ে নিয়েছি, দেখতেই পারছেন। আর এই পিঠাগুলো এতটাই হালকা, রৌদ্রে শুকাতে কিন্তু বেশি সময় লাগে না, হয়তোবা 2-3 ঘন্টার মতো সময় লেগে যেতে পারে। এখন কয়েকটা পিঠা আপনাদের ভেজে আমি দেখিয়ে দিচ্ছি। আর এই পিঠাগুলো হালকা আছে কিন্তু ভেজে নিতে হবে, না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনাটাও বেশি থাকবে। আর এই পিঠাগুলো ভাজার সময় কিন্তু একটু ডুবা তেলে ভাজলে পিঠাগুলো কিন্তু অনেক ফুলে যায়। আর আমার তেলের পরিমাণটা একবারে কম, তাই হালকা করে কিন্তু আমি আপনাদের ভেজে একটু দেখিয়ে দিচ্ছি। আমি আবারও বলছি, এগুলো কিন্তু আটার পিঠা, বেশি আছে ভাজতে যাবেন না, না হলে পুড়ে গেলে এই পিঠাগুলো খেতে ভালো লাগবে না। এই পিঠাগুলো ভেজে নেওয়ার পরে আপনারা যদি মিষ্টিটা পছন্দ করেন, তাহলে কিন্তু একটু চিনির শিরা অথবা গুড়ের শিরা তৈরি করে পিঠাগুলোর উপরে একটু ছড়িয়ে দিতে পারেন, অথবা শুধু চিনিও কিন্তু ছড়িয়ে দিলে এই পিঠাগুলো খেতে ভালো লাগবে। একইভাবে আমি কয়েকটা পিঠা আপনাদের ভেজে দেখিয়ে দিলাম, এবার একটা পিঠা ভেঙে দেখিয়ে দেব। আর দেখতে পাচ্ছেন পিঠাটা কতখানি সুন্দর হয়েছে, আর একবারে কিন্তু মুচমুচে হয়েছে। তাহলে আজ এ পর্যন্ত, নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সবাই অনেক বেশি ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। নমস্কার।